শুরু করছি সুস্মিতা গল্পের লাস্ট পার্ট। তার এমন কর্মকাণ্ডের জন্য তার হাজব্যান্ড তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। বর্তমানে তার ডিভোর্স হয়ে গিয়েছে এবং সে তার মায়ের কাছেই থাকে। সুস্মিতার মা বাবা তাকে অনেক বড় বড় হুজুরও দেখিয়েছেন, বাট তারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এখনো সে কালো শাড়ি পরা মহিলা সুস্মিতার স্বপ্নে আসে। এখনো তার মনে পড়ে তার হাজব্যান্ড তার সাদিকের কথা। এই বলে অঝরে কাঁদতে লাগলেন সুস্মিতা আপু। আর এই সুন্দর জীবনের করুণ ঘটনার কথা শুনে আমার চোখেও পানি এসে পড়ে। তো আজকে সুস্মিতা গল্পটা এখানেই শেষ করছি। যারা যারা সুস্মিতা গল্পটা পার্ট 1 থেকে দেখনি তারা এই গল্পের আগামাথা কিছুই বুঝবা না। সো এক্ষুনি দেখে আসো। এই ঘটনার ব্যাখ্যা আমিও খুঁজে পাই না। আসলে কি দোষ ছিল সুস্মিতার? এত সুন্দর একটা জীবন, এত সুন্দর একটা ফ্যামিলি। আমাদের জীবনে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা কখনো খুঁজে পাই না। আজকের ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই, রাস্তায় পড়ে থাকা বা আমাদেরকে কেউ কোনো কিছু লোভ দেখাচ্ছে এমন কোনো কিছুই নেওয়া ঠিক